থাকে ভেতরে, কিন্তু আমি ওটা ভোলার জন্যই, ভুলতে তো পারিই না, তবুও আমি মানুষের কাজ করতে চাই। ও যেমন চাইতো সবার কাজ সেবা করতে, আমিও সেই পথেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব, প্রতিবাদ করেই যাব। আজ কল্যাণী জেএনএম হাসপাতালে এক অনুষ্ঠানে এসে সাংবাদিক সম্মেলনে বিধায়িকা রত্না দেবনাথ বলেন, অভয়ের মা বিধায়িকা রত্না দেবনাথ আরও বলেছেন, মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরাবেন বলেছিলেন, আজ তাই হয়েছে। তিনি আজ একা হয়ে পড়েছেন। তিনি আগেও বলেছিলেন তৃণমূলের মূল উড়ে ফেলবেন, সেটিও হয়েছে বলেই এদিন সাফ জানান। দিয়ে রাখা হয়, ইউজ করতে দেওয়া হয় না। আমি এরকম জেএনএম দেখিনি। যখন মেয়ে থাকতো তখন আসতাম, তখন কিন্তু দেখতাম ওরা একসঙ্গে সেকেন্ড ইয়ার ছেলেরা থাকতো উপরে, মেয়েরা নিচে, লেডিস হোস্টেল, একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছুই হতো। কোনোদিনই এসব শুনিও নি। এখন সবকিছু বিগত দিনের সরকার স্বাস্থ্য শিক্ষা সবকিছু ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে গেছে। আবার নতুন করে সাজাতে হবে স্বাস্থ্য দপ্তর, তবেই এটা ভালো হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হীরক রানী, ওটা তো আমি 2 বছর ধরেই বলে যাচ্ছি। আমি যখন লড়বো না, আমি রাজনীতিতে আসবো না, তখনও আমি বলেছি হীরক রানীকে আমরা টাটা বাই বাই করব। আমরা যাকে ভোট দেব, ওকে তৃণমূলকে যেন ভোট না দিই। সেটা বিচার, যেহেতু বিচার্য বিষয়ে বলা যাবে না এখানে, তবে চলছে। আমি আশা কখনোই ছাড়িনি, সবসময় জানি আমার মেয়ের বিচার হবেই। সরকারের পালাবদল, আপনি সেই সরকারের একজন, একই প্রশ্ন বারবার করলে উত্তর সেই একই আসবে। আমি চেয়েছিলাম ওনাকে সরাতে, উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি আমার মেয়ের সুরক্ষা দিতে পারেননি, তাই উনি পুরো একা হয়ে গেছেন। আমি বলেছিলাম তৃণমূলের মূল উপড়ে ফেলবো, সেটা হয়েছে। এরপরে স্বাস্থ্য দপ্তর ভালো হবে, শিক্ষা দপ্তর ভালো হবে, আমাদের পশ্চিমবঙ্গ ঐতিহ্য ফিরে পাবে, এটাই আমার আশা। আপনি রাজনীতিতে আসতে চাননি কোনোদিন, মেয়ের এই দুর্ঘটনার কারণে আপনাকে রাজনীতিতে আসতে হয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে, আপনি তো কাকিমা হয়েছেন। তো সেই জায়গা থেকে আজকে এই জেএনএম এ এত বছর বাদে আপনি যখন এলেন, মেয়ের কি কি স্মৃতি মনে পড়লো, পুরনো স্মৃতি যদি একটু। মেয়ের যখন কনভোকেশন হয়েছিল, এমবিবিএস সার্টিফিকেটটা নিয়েছিল, সেদিন আমরা এসেছিলাম। সেদিন আলাদা একটা অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয়েছিল ওদের। কোনো চেঞ্জেস দেখতে পেলেন আগের জেএনএম এবং এখনকার? হ্যাঁ, পুরো স্যারদের কাছ থেকে যেটা শুনলাম পুরো আলাদা, তখনকার আর এখনকার। আপনার কেমন লাগে এই এত বড় ডাক্তারের মাঝখানে এসে আপনার কেমন লাগে? আজকে আমি এখানে আসার আগে একটা স্কুলে গেছিলাম, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের স্কুলে ভালো রেজাল্ট করেছে বলে পুরস্কার দেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো, সেটা আমিই দিলাম, আমার হাত থেকেই দেওয়া হলো। কালকে আমাদের লোকসংস্কৃতি ভবনে একটা অনুষ্ঠান ছিল, সেটা আমার আগে জানাই ছিল না, তবে সেখানে গিয়ে যারা পাবে ওই সার্টিফিকেট বা তাদের পুরস্কার পদক, ভালো রেজাল্ট যারা করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারা বসেছিল আমার হাত থেকেই, তারা ওটা নেবে, সংবর্ধনাটা নেবে বলে। অন্য যারা এসেছিলেন তাদের হাত থেকে নেয়নি, তারা চলে গেছে। আমি ঢুকেছি, আমার কাছ থেকেই তারা সংবর্ধনা নিয়েছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও,
রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।